আসসালামু আলাইকুম বিউটিফুল আপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে। আজকে হচ্ছে আমি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করব। তো আজকের ব্লগটা হচ্ছে মেইনলি বার্থডে স্পেশাল ব্লগ হতে যাচ্ছে। আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো আমি হচ্ছে রাতের বেলা তাকে হচ্ছে একটা কেক এনে দিলাম। আর দেখতেই পাচ্ছ সে অনেক বেশি ফাজলামি করছিল, কারণ সে হচ্ছে ক্যামেরা ধরলেই এমন দুষ্টামি করে। তা আমি সবটুকু ভিডিও এখানে অ্যাড করতে পারিনি, কারণ তারপরে যদি কখনো ও এগুলো আবার দেখে তাহলে হচ্ছে আমাকে বকা দিবে যে এগুলো আমি ভিডিওতে অ্যাড করলাম কেন। আর হ্যাঁ, এখানে হচ্ছে পিছনে একটা মশারি ঝুলানো ছিল, সেটা কাইন্ডলি একটু তোমরা অ্যাভয়েড করো, কারণ আমি হচ্ছে তার বার্থডের দিনই, মানে হচ্ছে যেদিন তার বার্থডে ছিল আগস্টের 9 তারিখে, তো হচ্ছে আমি 8 তারিখের সন্ধ্যার দিকে হচ্ছে আমি বাসায় আসি, মানে হচ্ছে আমার হাজব্যান্ডের বাসায় আসি। এতদিন হচ্ছে আমি আমার বাবার বাসায় ছিলাম। আর তার বার্থডে টাইমটাতে হচ্ছে আন্দোলন চলছিল, যারা হচ্ছে জানো দেশের পরিস্থিতি কেমন ছিল তারা সবাই জানো যে 8-9 তারিখের দিকে হচ্ছে ওইরকম আন্দোলন চলছিল। দেন হচ্ছে এক দফা দাবি, এগুলো নিয়ে অনেক বেশি মারামারি চলছিল। তা আমি হচ্ছে তার কেকটা অর্ডার দিই, এবং যখন আমি কেক আনতে যাই তখনও হচ্ছে জয়দুপুরের দিকে মারামারি হচ্ছিল, মানে গাজীপুরের দিকে। তা আমি খুব কষ্ট করে কেক টেক নিয়ে আসি, অ্যান্ড রাতের 12টার দিকে আমরা হচ্ছে কেক কাটি। এখানে একটা হচ্ছে আমি বেন্টু কেক এনেছিলাম, আর একটা হচ্ছে আমি এখানে নর্মাল একটা চকলেট কেক, দুইটাই চকলেট কেক ছিল, দুইটাই চকলেট কেক আমি এনেছি। অ্যান্ড তোমরা অবশ্যই জানাবে ডিজাইনটা কেমন লেগেছে। আমি নিজে কাস্টমাইজ করে তারপরে হচ্ছে এই কেকগুলো বানিয়ে এনেছিলাম। তো আমরা হচ্ছে মেনলি এইভাবেই কেক বা হচ্ছে জন্মদিন পালন করি। আমরা রাতের বেলা 12টার দিকে আমি আর আমার হাজব্যান্ড একসাথে বসে কেক কেটে ফেলি, কারণ আমার শ্বশুর শাশুড়ি তারা তো রাত 12টা পর্যন্ত এমনিতেও সজাগ থাকে না, তারা ঘুমিয়ে যায়। তো আমরা হচ্ছে সকালে তাদের জন্য হচ্ছে আবার কেক রেখে দিই, যাতে হচ্ছে সকালে উঠে তারা খেতে পারে। তো ওইটাই ছিল হচ্ছে বার্থডে টুকটাক ব্লগ, কারণ যেহেতু পরিবেশ অনেক বেশি খারাপ ছিল, তো আমরা কোথাও বাহিরে যাইনি। আর এইটুকুই কেক কেটেই আমরা হচ্ছে শুধুমাত্র সেলিব্রেশন করেছি। আর এই যে এত কথা বলতে বলতে আমি অনেক জিনিস তোমাদের সাথে দেখিয়েও ফেলেছি। আমি হচ্ছে আজকে তোমাদের সাথে আরেকটু জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমি বাবার বাসা থেকে কি কি খাবার জিনিস নিয়ে এলাম। কারণ আমি হচ্ছে ভাত রুটি এগুলো বেশি একটা পছন্দ করি না। আমার খাবারের তালিকায় হচ্ছে ভাজা পোড়া টাইপের জিনিস, তারপরে হচ্ছে এরকম চিপস চানাচুর, মানে যত হাবিজাবি খাবার আছে ওইগুলো আমার অনেক বেশি পছন্দ। আমার হচ্ছে ওইরকম ভাত টাত খেতে বেশি একটা ভাল লাগে না, কারণ আমি ভাত টাত অল্প করে খেলেও আমি হচ্ছে এগুলোই সারাদিন খেতে থাকি। মনে হয় বিস্কিট, তারপর হচ্ছে চানাচুর, এগুলো দিয়ে আমি আমার দিন কাটিয়ে দিতে পারবো, আমার এমন মাঝে মাঝে মনে হয়। তো এই একটা ব্যাগ ভর্তি করে হচ্ছে আমি খাবার নিয়ে এসেছিলাম টুকটাক। তো এখানে অনেক কিছু আমি তোমাদের সাথে দেখিয়ে ফেলেছি, আবার কিছু খাবার এখানে মিসিংও আছে, কারণ আরও খাবার ছিল। আমি যেহেতু 4 দিন পরে মেবি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছিলাম বা শ্যুট করছিলাম, যেই কারণে হচ্ছে আমি আমি আমার হাজব্যান্ড অনেক খাবারই খেয়ে ফেলেছি। তো এখানে যেগুলো ছিল সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে এখানে পাউরুটি ছিল, পাউরুটির অবস্থা একদম শেষ হয়ে গেছে, কারণ ব্যাগের মধ্যে করে যেহেতু আনা হয়েছে, তো সে কারণে পাউরুটি একদম খারাপ অবস্থা হয়ে গেছে। যাই হোক, তারপরে হচ্ছে এখানে কিছু কেক ছিল, ডোনাট ছিল, চকোপাই ছিল, তারপরে হচ্ছে চানাচুর ছিল। তো এগুলোই মোটামুটি আমি টুকটাক এনেছি। আর হ্যাঁ, এই চানাচুরটা এত বেশি মজা ছিল, আমি জানি না, আমার বেকারির ঝাল টাইপের চানাচুর খুব বেশি ভালো লাগে। তো এই চানাচুরটা আমি এনেছিলাম, আমি চিন্তা করেছিলাম যে হবে কোনো রকম, বাট এই চানাচুরটা এত বেশি মজা ছিল, এটা অনেক বেশি ক্রাঞ্চি ছিল, ক্রিস্পি ছিল, মানে খুব মচমচে ছিল চানাচুরটা। তো এখানে হচ্ছে কিছু ডাল ভাজা ছিল, তারপরে বিস্কিট ছিল, চকলেট বিস্কিট ছিল, আর কাজু বাদাম কাঠবাদাম এগুলোই ছিল। তো এগুলোই ছিল মোটামুটি এই ব্যাগে। তো এগুলোই হচ্ছে আমি বাবার বাসা থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আর অনেকগুলো চিপস ছিল, সবগুলোই মোটামুটি খেয়ে ফেলেছি। এখানে 3-4টা মেবি ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে ওই সাইডে আম, তারপর হচ্ছে আরও অনেক কিছু রাখা ছিল। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আপুরা। ভিডিওটাতে একটা কমেন্ট করে যেও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।